আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাত্র একদিনে স্মার্ট এনআইডি কার্ড হাতে নেবেন। কিভাবে স্মার্ট এনআইডি কার্ডটি হাতে নেবেন মাত্র একদিনে, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডকে স্মার্ট এনআইডি কার্ডে রূপান্তর করা হয়েছে 2016 সালে। তবে যারা এখনো পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ডটি পাননি, তারা মাত্র একদিনের মধ্যে আপনি স্মার্ট এনআইডি কার্ডটি হাতে নিতে পারবেন। কিভাবে স্মার্ট এনআইডি কার্ডটি হাতে নেবেন, কি প্রসেস অনুযায়ী কোথায় আপনার স্মার্ট এনআইডি কার্ডটি রয়েছে, কোন অফিসে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি জমা রয়েছে, তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে A to Z বিস্তারিতভাবে। সুপ্রিয় দর্শক, মাত্র একদিনে আপনি স্মার্ট এনআইডি কার্ডটি হাতে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে www.nidw.gov.bd লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, বাংলাদেশ ইলেকশন কমিশন। সুপ্রিয় দর্শক, প্রথমত আপনার জানতে হবে যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। যদি আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে যে অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর, তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড, তারপর ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান, তারপর সাবমিট নামে যে অপশনটা, এখানে আপনার ক্লিক করতে হবে। সুপ্রিয় দর্শক, প্রথমত আপনার জেনে নিতে হবে যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। স্মার্ট কার্ডের তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে আপনি সাবমিট করে আপনি জেনে নেবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। আপনার কাছে যদি স্মার্টফোন থাকে, তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি এই নিয়মটি ফলো করে প্রথমত জেনে নেবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। যদি স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে কোথায় আছে তাও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, এবং কিভাবে আপনি খুব সহজেই মাত্র একদিনের মধ্যে স্মার্ট এনআইডি কার্ডটি হাতে নেবেন, তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে এখানে সেই ব্যক্তির পুরাতন এনআইডি কার্ডের নম্বর বা ফর্ম নম্বর বসিয়ে দিবেন, তারপর জন্ম তারিখ বসিয়ে দিবেন, তারপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে সাবমিট নামে অপশনে ক্লিক করবেন। আমি যে ব্যক্তি স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করব, তার অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে দিলাম, তারপর জন্ম তারিখটি বসিয়ে দিলাম, তারপর ক্যাপচা কোডটি বসিয়ে দিলাম। আপনি যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে চান, তার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর এবং জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পর সাবমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো আমি যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি চেক করতেছি যে তার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা, তার সকল তথ্য ফিল আপ করার পর আমি এখন সাবমিট নামে অপশনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড স্ট্যাটাস কমপ্লিট, বক্স আইডি, কমপ্লিট আইডি, ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, কন্টেস্ট অ্যাড্রেস। সুপ্রিয় দর্শক, যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে, তার অবশ্যই আপনি এভাবে অনলাইনে চেক করবেন। চেক করার পরে যদি দেখেন যে তার এখানে স্ট্যাটাস কমপ্লিট, বক্স আইডি নম্বর থাকে, বা ডিস্ট্রিক্ট, উপজেলা বা ভোটার এরিয়ার নাম থাকে, বা কন্টেস্ট অ্যাড্রেস কোথায় আপনি যোগাযোগ করবেন, সেই নির্বাচন অফিসের নাম এখানে থাকবে। তো আমি যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি চেক করতেছি যে তার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা, অবশ্যই তার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে। এখন কোথায় আছে তা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আপনি যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে চান, তার ভোটার আইডি কার্ডের নম্বর বা ফর্ম নম্বর, জন্ম তারিখ দিয়ে আপনি এই নিয়মটি ফলো করে এভাবে প্রথমত আপনি চেক করে নেবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা। যেহেতু আমি যে ব্যক্তির স্মার্ট কার্ডটি চেক করতেছি, তার অবশ্যই স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে। এখানে বক্স আইডি নম্বর দেওয়া আছে, কমপ্লিট আইডি নম্বর দেওয়া আছে, ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, উপজেলার নাম দেওয়া আছে, ভোটার এরিয়ার নাম দেওয়া আছে, এবং কোথায় আপনার স্মার্ট এনআইডি কার্ডটি রয়েছে সেই উপজেলা নির্বাচন অফিসের নামও এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে যে উপজেলা নির্বাচন অফিসের নাম রয়েছে, সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তবে এখানে অবশ্যই কিছু নিয়ম আপনাকে মানতে হবে। যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন, তার পুরাতন এনআইডি কার্ডের নম্বর অথবা ভোটার স্লিপ নম্বর প্রয়োজন হবে, বা পুরাতন এনআইডি কার্ডের নম্বর প্রয়োজন হবে। সাথে যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে চান, তাকে সশরীরে নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে। তো যদি আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি যেই নির্বাচন অফিসের নাম এখানে উল্লেখ করা আছে, সেই নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে আপনি মাত্র একদিনে খুব সহজে স্মার্ট এনআইডি কার্ডটি হাতে নিতে পারবেন। তবে আপনার ভোটার নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যদি অনলাইনে চেক করেন যে স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা, যদি তৈরি হয়ে না থাকে, সেক্ষেত্রে আপনার সামনে নতুন একটি তথ্য ওপেন হবে। সেটা হলো যে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি এখনো তৈরি হয়নি। তবে যারা এভাবে নিয়মটি ফলো করে অনলাইনে চেক করবেন যে তার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা,
যদি স্মার্ট আইডেন্টি কার্ডের কোনো তথ্য না পাওয়া যায় সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। আপনি কিছুদিন অপেক্ষা করেন, তারপর আবার পুনরায় চেক করবেন। চেক করার পরে যদি দেখেন যে আপনার স্মার্ট আইডেন্টি কার্ডটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সেই নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। তাহলে খুব সহজে আপনি স্মার্ট আইডেন্টি কার্ডটি মাত্র একদিনের মধ্যে সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।